শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে রামচরিতমানস নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকম কমেন্ট করছে একটি শ্লোকের বিষয় নিয়ে। সেটি হচ্ছে রামচরিতমানসে যে সুন্দরকাণ্ড আছে সেখানের ৫৮ নাম্বার দোহা চৌপাই ১ থেকে ৪ পর্যন্ত এই বিষয়ের উপর নিয়ে অনেকে অনেক কমেন্ট করছে যে সেখানে শূদ্র এবং নারীদেরকে আ অর্থাৎ তাড়ানোর কথা বলেছে বা ব্রাহ্মণ্যবাদীর বিষয় নিয়ে কথা হয়েছে। তো এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানাতে চলেছি, আপনারা একটু দেখুন। এই হচ্ছে রামচরিতমানস, তুলসীদাস বিরচিত। এই রামচরিতমানসের সুন্দরকাণ্ড দোহা নম্বর ৫৮ যে চৌপাই আছে সেখানে হচ্ছে একটি কথা আছে, ঢোল গওয়ার শূদ্র পশু নারী সকল তাড়না অধিকারী। এখন এই তাড়না এই কথাটির উপর ডিপেন্ড করে অনেকে অনেক রকম উল্টোপাল্টা কথা বলছে যে তাড়না এর কথাটা মানে কি? তাহলে কি তাদেরকে কোনো রকমের শিক্ষা বা কোনো সুযোগ দেওয়া যাচ্ছে না, নাকি তাড়ানোর কথা বলছে, এরকম কোনো একটা বিষয় বলছে। আসল বিষয়টা তা না। এখানে যদি আপনারা এই শ্লোকের বঙ্গানুবাদ দেখেন তাহলে বলছে, শ্রী প্রভু আমাকে শাসন করে সমুচীন কার্য করেছেন, কিন্তু মর্যাদাও জীব স্বভাব ও তো আপনারই সৃষ্টি। ঢোল গ্রাম্য ব্যক্তি শূদ্র পশু নারী এরা সকলেই শিক্ষার অধিকারী, অর্থাৎ এরা যথাযথ শিক্ষা পাওয়ার পাত্র। এখন অনেকে ভাবছে যে এই যে সুন্দরকাণ্ডর যে এই বিষয়টি রামচরিতমানস এইটি যখন মানে করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, তখন আপনার অনুবাদটি হয়তো ভুল আছে, তো এখন এই তারণ কথাটি যদি আমরা দেখি, এইটির আসল মিনিং যদি আমরা দেখতে যাই তাহলে শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখতে পারবো খুব সুন্দরভাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ৭ নম্বর অধ্যায় ১৪ নম্বর শ্লোকে কৃষ্ণ কি বলছে, দৈবহস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব এ প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এখানে তাড়নার কথা বলেছে আর এখানে তরন্তিতের কথা বলেছে। এখন তরন্তিতে যদি আমরা বঙ্গানুবাদ করতে যাই, মানে এর ব্যাখ্যা যদি করতে চাই, তাহলে সেখানে আমরা একটু দেখুন। এই তরন্তিতে এই কথাটির অর্থ বলতে গিয়ে বলছে যে অর্থাৎ উত্তীর্ণ হওয়া সংসার থেকে উত্তীর্ণ হওয়া, তারণ করা মানে ত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া। এইটি হচ্ছে আসল ব্যাখ্যা। এখানে তুলসীদাস কবিরাজ তিনি কিন্তু কখনোই শূদ্রদেরকে বলেনি যে এরকম তারা শূদ্র বা পশু তারা কখনোই উদ্ধার পাবে না, এরকম কোনো বিষয় নেই। যদি এরকমই হতো তাহলে কৃষ্ণ কখনোই এরকম কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলতো না যে মামৈ বাংশ্চ জীবলোক জীবভূত সনাতন। এই পৃথিবীতে যত প্রাণ আছে সমস্ত প্রাণী ঈশ্বরের অংশ, পরমাত্মার অংশ, আত্মা। তাহলে ঈশ্বর কখনোই তাদেরকে ভালোবাসতো না। এবং আরেকটি শ্লোক আমি যদি আপনাদের গীতা থেকে দেখাই, যে শূদ্র শূদ্র যারা আছে, নারী যারা আছে, তারাও উদ্ধার পাওয়ার যোগ্য। এই রামচরিতমানসের এই কথাটি থেকে যে শূদ্র পশু নারী এরা আসলেই যে উদ্ধার পাওয়ার যোগ্য, এরা কখনো ফেলানো না, এরাও সমাজের সেই শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষ ঈশ্বরের উপাসনা করতে পারবে এবং তাদের উদ্ধার হবে। এই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। শ্রীমদ্ ভগবদ গীতা ৯ নম্বর অধ্যায় ৩২ নম্বর শ্লোক যদি আপনারা দেখেন, মাংহি পার্থ ব্যাপাশ্রিতা জেহপিষ্য পাপজনয় স্ত্রীয় বৈশ্যস্তথা শূদ্রাস্তেহপি ইয়ান্তি পরমাঙ্গতিম। হে পৃথনন্দন, যারা পাপজনীভুক্ত অথবা স্ত্রী জাতি, বৈশ্য ও শূদ্র, তারাও সর্বতোভাবে আমার শরণ গ্রহণ করে নিঃসন্দেহে পরম গতি প্রাপ্ত হয়। এখন একটা জিনিস আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, পাপজনী সম্ভূত অথবা স্ত্রী জাতি। দেখুন, পাপজনী সম্ভূত স্ত্রী জাতিকে কখনো পাপজনী সম্ভূত বলা হয়নি, পাপজনী সম্ভূত অথবা হয়েছে, এখানে অথবা হয়েছে। এখন এই পাপজনী সম্ভূত বলতে কি বোঝানো হয়েছে, তাৎপর্য কি, সেটা আপনাদেরকে একটু বুঝাই। দেখুন, কেউ যদি ভাবে যে নারী জাতিকে পাপজনী বলা হয়েছে, তার বিষয় নিয়ে এখানে বিশেষ কথা উল্লেখ হয়েছে। কি বলছে, নারী জাতীয় ৪ বর্ণের হয়, তবে তার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য জাতি নারীরা তাদের স্বামীর সঙ্গে যজ্ঞাদি বৈদিক কর্ম করার অধিকারী হলে তাহলে নারীদের পাপজনী কি করে বলা যায়? তার অর্থ হলো নারীগণ যে স্বামীর সঙ্গে আমার শরণ গ্রহণ করবে না,
আমার পথে অগ্রসর হবেন তেমন কোনো নিয়ম নেই। নারীগণ স্বাধীনভাবে আমার আশ্রয় গ্রহণ করে পরম গতি প্রাপ্ত হতে সক্ষম। দেখুন, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী ধর্মের পথে অগ্রসর হয় না, স্ত্রী ধর্মের পক্ষে অগ্রসর হয়। তাহলে সেখানে কি বলা যাবে স্বামী অগ্রসর হচ্ছে না বলে স্ত্রীর কোনো উদ্ধার হবে না? হ্যাঁ, স্ত্রী তার ব্যক্তিগতভাবে ধর্ম করে অবশ্যই উদ্ধার হতে পারেন। এবার দেখুন, পাপজনী সম্ভোগ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে পাপজনী বলতে যবন, হুন, শখ প্রভৃতিরা আছে। এখানে পাপজন পদের দ্বারা তাদেরকে ধরতে হবে। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন যদি আপনাদের এরকমও মনে হয় যে পাপজনী বলতে কি শূদ্রদেরও বলা হয়েছে? না, পাপজনী বলতে এখানে শূদ্রদেরও বলা হয়নি। এখানে সেই বিষয় নিয়ে অনেক কথা আছে। যেমন পাপজনী যদি শূদ্রই হতো তাহলে শূদ্রের মধ্যে দেখুন বিদুর, সঞ্জয়, নিষাদরাজ, গুহক প্রমুখ অনেকেই ভগবানের ভক্ত হয়েছে। তাৎপর্য হলো এই যে পাপ জন্ম নারী, বৈশ্য এবং শূদ্র এরা সকলেই ভগবানের আশ্রয় গ্রহণ করে পরম গতি প্রাপ্ত হয়। আশা করি মানুষের যে অ্যালিগেশন আছে রামচরিত মানুষের উপরে, ওই শ্লোকটি যেটি সুন্দরকাণ্ডের 58 নম্বর দোহা, চৌপাই 1 থেকে 3, এই যে তাড়ন করার কথা বলছে, এই তাড়ন বলতে সেই সব ব্যক্তিরা শূদ্র, নারী, পশু এরাও ঈশ্বরের শরণাপন্ন হতে পারবে, এরাও তাড়ন বা শিক্ষার অধিকারী। এই শিক্ষাকে পারমার্থিক শিক্ষার অধিকারী, যাতে তারা উদ্ধার হয়। হরে কৃষ্ণ, হরি বল। আশা করি বুঝে গেছেন।